এইচএসসি 2024 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন। 1. দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব কোন দেশে? ইটালিতে। 2. দুতরফা দাখিলার উৎপত্তি কাল কোনটি? 1494 খ্রিস্টাব্দে। 3. ডেবিট ও ক্রেডিট শব্দ দুটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ। 4. সাধারণত নিচের কোন হিসাব সেটের ডেবিট উদ্ধৃত থাকে? সম্পদ, উত্তোলন, খরচ। 5. মালিক কর্তৃক বিক্রয় মূল্য পণ্য উত্তোলন করলে কি জাবেদা হবে? উত্তোলন ডেবিট, বিক্রয় ক্রেডিট। 6. প্রদেয় হিসাবের টাকা পরিশোধ করলে হিসাব সমীকরণের প্রভাব কি? সম্পদ হ্রাস ও দায় হ্রাস। 7. মৌলিক হিসাব সমীকরণ কোনটি? A সমান L প্লাস ও ই। 8. নিচের কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? অ্যান্সার খ, সম্পদ সমান দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। ব্যাখ্যা। মৌলিক হিসাব সমীকরণ A সমান L প্লাস ও ই এবং বর্ধিত হিসাব সমীকরণের A সমান L প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। এখানে A সম্পদ, L দায়, সি মূলধন, আই ই খরচ এবং ডি উত্তোলন। 9. 10% বার্তায় রবিনের নিকট হতে পাওয়া গেল 1000 টাকা। বার্তার পরিমাণ কত টাকা? বার্তার পরিমাণ 1000 টাকা। 10. মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ হচ্ছে উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া। 11. ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় হচ্ছে প্রদেয় হিসাব। 12. মূলধনের সুদ কারবারের জন্য কি? খরচ। 13. প্রদেয় হিসাবের টাকা পরিশোধ করলে হিসাব সমীকরণের প্রভাব কি? সম্পদ হ্রাস ও দায় হ্রাস। 14. কন্ট্রা বা বিপরীত দাখিলা হবে নগদ টাকা ব্যাংকে জমাদান, কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। মিস্টার আরিফের জানুয়ারির 1 তারিখে হিসাবের উদ্ধৃত ছিল হাতে নগদ 1,05,000 টাকা, ব্যাংকে জমা ছিল 1,10,000 টাকা এবং আসবাবপত্র 1,15,000 টাকা, মজুত পণ্য 1,20,000 টাকা, প্রদেয় হিসাব 33,000 টাকা ও বকেয়া বেতন 18,000 টাকা। 15. 1 জানুয়ারি তারিখে মিস্টার আরিফের মোট সম্পদ কত টাকা? 4,50,000 টাকা। 16. মিস্টার আরিফের প্রারম্ভিক মূলধন কত টাকা? 3,99,000 টাকা। 17. কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ? লেনদেন শনাক্তকরণ। ব্যাখ্যা। আধুনিক হিসাব চক্রের ধাপ হচ্ছে 11টি। প্রথম ধাপ হলো লেনদেন চিহ্নিতকরণ বা শনাক্তকরণ এবং সর্বশেষ ধাপ হলো বিপরীত দাখিলা। 18. হিসাব চক্রের ধাপ 9 কোনটি? যাচাইকরণ। 19. জাবেদাকে কি বলা হয়? প্রাথমিক বই। 20. যার শব্দের অর্থ কি? দিবস। 21. বার্তা সাধারণত কত প্রকার? 2 প্রকার। 22. 15% ভ্যাট সহ পণ্যের কর 69,000 টাকা হলে ভ্যাটের পরিমাণ কত? 9,000 টাকা। 23. নিচের কোনটি নগদ টাকায় পাওয়া যায় না? প্রাপ্ত কমিশন। 24. প্রদেয় হিসাবের কাছ থেকে ছাড় পেলে তাকে কি বলে? প্রাপ্ত বার্তা বলে। 25. তালিকা মূল্যের উপর ক্রেতাকে যে ছাড় দেওয়া হয় তাকে কি বলে? কারবারি বার্তা। চৈতি ট্রেডার্স 1 জানুয়ারি 2020 তারিখে 20,000 টাকার পণ্য 10% বার্তায় বাকিতে বিক্রয় করে, বাকিতে ক্রয় করে। 8 জানুয়ারি প্রদত্ত উক্ত প্রদেয় হিসাবের আর্থিক 2% বার্তায় পরিশোধ করে। চৈতি ট্রেডার্স হিসাবভুক্ত বার্তার পরিমাণ কত? 180 টাকা। এখানে কি ম্যাথটা কীভাবে করা হয়েছে সেটা এখানে দেখা দেওয়া হয়েছে। 28. 8 জানুয়ারি তারিখে প্রদেয় হিসাবটি বার্তায় পরিশোধের ফলে চৈতি ট্রেডার্সের মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে, দায় হ্রাস পাবে। 29. কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? চালান। 30. ডেবিট নোটের সাহায্যে কি লেখা হয়? ক্রয় ফেরত। 31. বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? ক্রেডিট নোট। 32. বিক্রয়ের উদ্দেশ্য আসবাবপত্র ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট করা হয়? ক্রয় হিসাব। 33. 2/10 দ্বারা কি বোঝানো হয়? 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% বার্তা পায়।
34 ভ্যাট সহ পণ্য বিক্রয় 59,000 টাকা এবং বিক্রয় ফেরত 150 টাকা। বিক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা? 7,500 টাকা। 35 বিক্রেতার নিকট ভ্যাট কি দায়। 36 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে জাবেদা দাখিলা হবে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 37 জনাব হাফিজ 60,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণের ফলে লেনদেনটিতে লিপিবদ্ধ হবে ক্রয় হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রেডিট এবং ডেবিট। 38 ক্রয় জাবেদা থেকে জানা যায় মোট ক্রয়ের পরিমাণ, মোট ধারে ক্রয়ের পরিমাণ। জনাব আফিফ 2021 সালের 1 জুন নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার নগদ বিক্রয় 20,000 টাকা, বেতন প্রদান 15,000 টাকা এবং নগদে পণ্য ক্রয় 25,000 টাকা। জনাব আফিমের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? 1,50,000 টাকা। 40 জনাব আফিফের নগদান হিসাবে জের কত? 80,000 টাকা। 41 কোন ধরনের নগদান বইতে নগদ বাটা লিপিবদ্ধ করা হয়? 3 ঘোড়া নগদান বইতে। 42 খুচরা নগদান বই কি? বহু ঘোড়া নগদান বই। 43 প্রাপ্ত চেক সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলে 3 ঘোড়া নগদান বই এর কোন ঘরে লিখতে হয়? ডেবিট দিকে ব্যাংক ঘরে লিখতে হয়। 44 সেতু অ্যান্ড সন্স এর অগ্রদত্ত অর্থের পরিমাণ 1,200 টাকা। জানুয়ারি মাসে খরচের পরিমাণ 1,000 টাকা। ফেব্রুয়ারি মাসে খুচরা ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে কত টাকা পাবেন? 1,000 টাকা। 45 প্রদত্ত বার্তার সঠিক জাবেদা নিচের কোনটি? প্রদেয় হিসাব ডেবিট, বার্তা হিসাব ক্রেডিট। 3 ঘোড়া নগদান বইতে যে নির্ণয় করা হয় নগদ কলমের, ব্যাংক কলমের। 47 ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় কোনটি? ধারে ক্রয়। 48 নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা প্রস্তুতের মাধ্যমে জানা যায় মোট নগদ প্রাপ্তির পরিমাণ, মোট নগদ প্রদানের পরিমাণ। 49 লেডজার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি ভাষা। কোন বইকে সকল বহির রাজা বলা হয়? খতিয়ান। 51 সমজাতীয় লেনদেন সমূহ পৃথক শিরোনামে যে বইটি লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে? খতিয়ান। 52 খতিয়ানের টি ছকে কয়টি ঘর থাকে? 8টি। সি অর ডি এর পূর্ণরূপ কোনটি? ক্যারিড ডাউন। জনাব মিজান একজন ব্যবসায়ী, তিনি 5% কারবারি বাট্টায় 10,000 টাকার পণ্য ধারে ক্রয় করেন, পরবর্তীতে উক্ত পণ্যের মূল্য 10% নগদ বাটায় পরিশোধ করেন। জনাব মিজানের ক্রয় হিসেবে কত টাকা লেখা হয়? 9,500 টাকা। ম্যাথের হিসাবে যে দেখানো হয়েছে ক্রয় হিসেবে লেখা হবে মোট মূল্য মাইনাস কারবারি বাট্টা 10,000 মাইনাস 10,000 ইন্টু 5%, 9,500 টাকা। জনাব মিজান নগদ কত টাকা পরিশোধ করবেন? 8,550 টাকা।